দেখেন এই পার্টসগুলো আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা এগুলা নিয়ে নিতে পারেন যোগাযোগ করে। তো দেখেন লাইভ কি কি পার্টস আছে আমার কাছে বর্তমানে। আমার কাছে এই কিছু কালেকশন আছে, আপনার এই কালেকশনগুলো বেশি নাই, অল্প কিছু আছে। আমার পরবর্তীতে যে শিপমেন্ট আসতেছে, শিপমেন্টে এর চেয়ে প্রায় 4 গুণের উপরে 5 গুণের মতো মালামাল থাকবে। তো যখন যেটা প্রয়োজন, যার যেটা প্রয়োজন তখন সেই জিনিসটা আপনারা নিয়ে নেবেন, কারণ বিলম্ব করবেন না। পরবর্তীতে এইসব পার্টস নাও পাওয়া যেতে পারে, কারণ জাপানি পার্টস দিন যাচ্ছে আর এগুলো সংকট দেখা দিচ্ছে। এগুলো খুবই ক্রাইসিস মালের। তো আপনারা চেষ্টা করবেন যার যেটা প্রয়োজন সেই জিনিসটা নেওয়ার জন্য। যেমন এখানে পিস্টন আছে, 0 সাইজ আছে, 25 আছে, 50 আছে, 75 আছে। আপনার পিস্টন নিতে পারবেন। ক্লাস লিভার আছে, ব্রেক লিভার, ক্লাস লিভার। তারপরে হইল কাউন্টার পিনিয়াম, অনেকে বেবি পিনিয়াম বলে। হ্যাঁ, এটা হলো মেড ইন জাপান। ইঞ্জিলের পার্টগুলা আল্লাহর রহমতে আমার কালেকশনে আছে। এটা ডান সাইডের পার্ট। এই পার্টটা খুবই রিয়ার, এটা পাওয়াটা খুব টাফ ব্যাপার, এটা অ্যাভেলেবেল সবার কাছে নাই। এই জাপানি মনোগ্রাম 2 সেট, এটা আমার বিশেষ প্রয়োজনে আনা। এইগুলো পাওয়া যায় না, এগুলো পাওয়াটা খুব, জাপানিগুলো পাওয়াটা খুব টাফ। তারপরে আমি কালেকশন করছি আল্লাহর রহমতে। আর এই জায়গায় আছে ক্লাস প্লেট 10টার একটা সেট। তো এই জায়গায় কানেক্টিং রড, এটার ভিতরে আছে ইগনিশন কয়েল। এইগুলা হইল আপনার দেখিয়ে দিই, এটা হলো ফিল্টার, অয়েল ফিল্টার। তেলের চাবির ভিতরে যে ফিল্টার থাকে ওই ফিল্টারগুলো এগুলা। তারপরে কালেকশনের মধ্যে এইগুলা আমার 3টা ব্যাকলাইট অরিজিনাল কেসিং আছে। এই জায়গায় হেডলাইটের আরপিএম সাইট আছে। এটা মোবিল পাম্প আছে। এই মোবিল পাম্পের নিচে হইল এটা হইল হাফ সেন্টার বলে অনেকে, ক্লাসের, যেটার মধ্যে ক্লাস প্লেটটা লাগানো থাকে। এখানে কার্বোরেটর আছে। তারপরে এটা আরেক জেটের জন্য আনা জিনিসটা। আর এই জায়গায় সিলিন্ডারের যে রাবার, কিছু রাবার, 2টা সিলিন্ডার বক্স। এগুলো আমার খুবই কষ্টের সাধনার ফল, এই সিলিন্ডার 2টা। আর এই জায়গাটা টুটি ট্যাঙ্ক আছে। টুটি ট্যাঙ্কের যে ইটা সেটা দেখাই, এটা আছে। এটা যদি কারো লাগে নিতে পারেন, মেড ইন ইন্দোনেশিয়া, কিন্তু খুবই মজবুত একটা প্রোডাক্ট, ভালো লাগলে নিতে পারেন। এই জায়গায় কেবল অ্যাভেলেবেল আছে। এটা আরপিএম কেবল, মেড ইন জাপান, ক্লাস কেবল, মিটার কেবল। হ্যাঁ, 3 পার্ট অ্যাক্সিলারেটর কেবল বা এসসিসি কেবল, সেটা এখন বর্তমানে আমার কাছে নাই, সেটা ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। জায়গায় হ্যান্ডেল আছে অ্যাভেলেবেল 3। হ্যাঁ, RX 115 হ্যান্ডেল আছে, যদি কারো লাগে নিয়ে নিতে পারেন। সামি ভাই, সিজির কি অবস্থা? সিজির বলতে কি অবস্থা বলতে আমি বুঝলাম না। এখন আমার সিজি ছিল সেটার কি অবস্থা, নাকি আপনার সিজির মালামালের কি অবস্থা? যদি মালামালের কথা বলেন তাহলে বলবো যে এটার প্রসেসিং চলছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এটা হলো গিয়ার লিভার, এটা RX কিংয়ের, যারা একটু মডিফাই করতে চান তারা এগুলো নিতে পারেন, অনেক সুন্দর। এবং এটা ফুল কমপ্লিট সেট নিতে পারেন। লিভার তো দেখাইছি। এই জায়গায় আছে কিকারটা নিতে পারেন যদি কারো প্রয়োজন হয়, অরিজিনাল কিকার, কোড নাম্বার করা আছে 4X8, অরিজিনাল RX এর কিকার, যদি কারো লাগে নিতে পারেন। এটা হলো
প্লাগের ক্যাপটা মোস্ট ইম্পর্টেন্ট। প্লাগের ক্যাপ যদি নষ্ট থাকে সেক্ষেত্রে স্টার্টে প্রচুর প্রবলেম দেখা দেবে। হ্যাঁ, যদি কারো লাগে তাহলে এগুলো নিতে পারেন, অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু মেড ইন জাপান, যদি কারো লাগে নিতে পারেন, 100% অরিজিনাল এবং ইয়ামাহা কোম্পানির। তারপরে এই জায়গায় আছে হইলো, এটা হইলো ব্রেকের সুইচ, সামনের ব্রেকের সুইচ আছে অ্যাভেলেবেল। ইঞ্জিলের স্টিকার, ইঞ্জিলের যে দুই পাশে লাগায়, মানে ইঞ্জিলের এই পার্টে লাগানোর জন্য, এই পার্ট প্লাস হলো এই পার্ট লাগানোর জন্য স্টিকার, ডেফিনেটলি মেড ইন জাপান। এটা আছে, যদি এটা দেওয়া যাবে না, মেবি এটা হলো একজনের প্রি বুকিংয়ের, এটা দেওয়া যাবে না, সরি। তারপর কালেকশন যেহেতু শুরু দেখাইলাম, ভবিষ্যতে এইগুলো আরও আসতেছে, নিতে পারবেন। আর আপনার এটা মেড ইন ইন্দোনেশিয়া, এটা ওই যে আপনারা তো জানেনই, সাইলেন্সারের জয়েন করার জন্য সিলিন্ডারের সাথে। তো আবারও বলবো ভাইরা, যারা দেখতেছেন প্লিজ শেয়ার করে দিন, আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকেই তাদের কাঙ্ক্ষিত পার্টস পাবে ইনশাল্লাহ। এটা হলো টুটি সাইড কাভারের মধ্যে এই স্টিকারটা থাকে। এটা হলো সাইড কাভারের মোবিল মেজারমেন্টের জন্য এই মিটারটা, এটা একটা স্টিকার লাগে। এই জায়গায় সিডিএ ইউনিট আছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, হাইড্রোলিক প্লেটের ক্ষেত্রে একটা জিনিস বলতে হয়, সেই জিনিসটা বলে নেই। হাইড্রোলিক ব্যারেল, হ্যাঁ, হাইড্রোলিকের ক্যালিবার, সব হাইড্রোলিকের ফুল সেট আপ আমি সেটা আনতেছি, সামনের শিপমেন্টে আমার কাছে আসবে। এটা আরেক জেটের জন্য আনছিলাম এবং এক পিস অতিরিক্ত আছে। ফুল সেট আপ আসতেছে। যারা হাইড্রোলিক করতে চান, হাইড্রোলিকটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সিচুয়েশনে। রাস্তাঘাটে যেভাবে মানুষ গাড়ি চালায়, সো দরকার হাইড্রোলিকটা মোস্ট ইম্পর্টেন্ট। 2000 সালের আগের তৈরি এই গাড়িগুলো, তখন হাইড্রোলিকের ওরকম চাহিদা ছিল না, কিন্তু বর্তমানে হাইড্রোলিক অনেক চাহিদা। সো যারা হাইড্রোলিক করতে চান এবং তারা করতে পারেন, এবং এই পার্টসগুলো কিন্তু অরিজিনাল ইয়ামাহা কোম্পানির, কোনো লোকাল পার্টস না। ওই ইন্ডিয়ান একটা গাড়ির আপনার ব্যারেল আনবো, হাইড্রোলিক প্লেট আনবো, ব্রেক লিভার আনবো, এইগুলো এনে যে করবো তা না। এইগুলো একদম অরিজিনাল ইয়ামাহার। আমরা দেশের বাইরে দেখতে পারি যে RX এর মধ্যে হাইড্রোলিক সেট আপ থাকে, ওইগুলো কোম্পানি থেকে ফিটিং, ওই মালামালগুলোই পাওয়া যায় এবং আমি ওইগুলো কালেকশন করতেছি। হাইড্রোলিক যারা করতে চান, যারা একটু মানে জোরে বাইক রাইড করেন, তাদের জন্য প্রয়োজন, তারা হাইড্রোলিক সেট আপটা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে। এই হলো হাইড্রোলিক প্লেট, মেড ইন জাপান। আর হাইড্রোলিকের ব্যারেল, এটা হলো ব্যারেল। এই ব্যারেল, এই জায়গায় হাইড্রোলিক ক্যালিবার লাগবে, হাইড্রোলিকের ব্যারেল আছে। আর হাইড্রোলিক ক্যালিবার এগুলো এই জায়গায় আনি নাই, ওই জায়গায় আমার অন্য জায়গায় আছে এটা কালেকশনে। আর হলো এটা সাইলেন্সার বাঁশি, মেড ইন সাইলেন্সার বাঁশিটা অনেক প্রয়োজনীয়। যাদের গাড়ির সাউন্ড নষ্ট হয়ে গেছে তারা সাইলেন্সার বাঁশি কালেক্ট করতে পারেন। অরিজিনাল বাঁশি চুরি হয়ে যায়, বাংলাদেশ তো খুব খারাপ অবস্থা, বাংলাদেশে RX এর অনেক মাল চুরি হয়ে যায় অরিজিনাল মাল থাকলে। যাদের এটা প্রয়োজন তারা নিয়ে নিতে পারেন, অনেক ভালো। আর হইলো এই জায়গায় আছে পিসের সাকআপ জাম্পার, এক সেট আছে। আমার 4 সেটের মতো আনা ছিল, সোল্ড হয়ে গেছে, এক সেট অ্যাভেলেবেল আছে পিছনের সাকআপ জাম্পার। এগুলো কিন্তু মেড ইন জাপান। আর সাউন্ডের জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হলো সাউন্ড ঠিক করার জন্য সেকশন, হ্যাঁ, রেড বাল্ব অনেকে বলে সেকশন। তো এগুলো মেড ইন ইন্দোনেশিয়া, যদি কারো লাগে নিতে পারেন। আর অয়েল সেল অরিজিনাল লাগানো উচিত, কারণ আপনার অয়েল সেল যদি ভালো না হয় তাহলে 2 দিন পর কেটে যাবে, আপনার রডটা নষ্ট হয়ে যেতে পারে। সামনার সাকআপ জাম্পারের
রডটা নষ্ট হয়ে যেতে পারে যদি অয়েল লিক করে, ধুলাবালুর কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অয়েল সেলটা অরিজিনাল লাগানো উচিত। অরিজিনালগুলো যদি লাগান ইয়ামাহা কোম্পানি, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, সহজে নষ্ট হবে না। অয়েল সেলগুলো অ্যাভেলেবেল আছে। একটা জিনিস অ্যাভেলেবেল আছে, সেটা হলো এটা মেড ইন জাপান। এটা হলো দুই সাইলেন্সারের যে জয়েন্ট, সেই জয়েন্টের জন্য, এটা জয়েন্টের বুশ বলে, জয়েন্টের বুশ। এই বুশটা আপনারা কালেক্ট করতে পারেন। অনেক সময় দেখা যায় এই জায়গায় হাওয়া পাসিং করে, শব্দ বেশি করে সাইলেন্সারে, অনেক সময় ধোঁয়া বের হয় এই জয়েন্ট থেকে। সো এটা যদি অরিজিনাল জিনিস, জাপানি জিনিস লাগান, তাহলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন ইনশাল্লাহ। বাবা ফকির ভাই একটু কমেন্টস করে নিচ্ছে। বাবা ফকির ভাই, আমার জন্য কি আছে ভাই? আপনার জন্য আসতেছে, সামনে অনেক কিছু আসতেছে ইনশাল্লাহ, পাবেন। এবং আপনার কিছু মালামাল তো আমার কাছে আছে, আল্লাহর রহমতে আরও থাকবে। হ্যাঁ সুমন ভাই, আপনারটা কই? আপনারটাও আছে, আপনি যদি ঠিক টাইম মতো যোগাযোগ করেন, আপনার জন্য আছে, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আপনার জন্য আছে, আপনিও নিতে পারবেন। আপনি তো গাড়ি সেল করে দিচ্ছেন, আপনাকে একটা গাড়ি কিনে দেই, তারপরে মালামাল যা লাগে ইনশাল্লাহ সুমন ভাই আপনাকে দেওয়া যাবে। তো যারা ভিউয়ার্স আছিলেন ভাইরা, তারা সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। ধরেন আপনার পার্টস, এখানে কোনো পার্টস প্রয়োজন নাই, কিন্তু দেখা যাবে অনেকেই পার্টসগুলো খুঁজতেছে, তাদের গাড়িগুলো বন্ধ হয়ে আছে, বা আপনার চায়না পার্টস লাগাইছে, তারা খুব পেরেশানির মধ্যে আছে। আপনারা যদি এই লাইভটা শেয়ার করে দেন, তাহলে দেখা যাবে যে অনেক লোক দেখতে পারবে। আপনার ওয়ালে যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই দেখতে পারবে। গ্রুপে যদি শেয়ার করেন, ওই গ্রুপে যে মেম্বার্সগুলো আছে তারা দেখতে পারবে। সো আপনার লাইভ শেয়ার করার, মানে লাইভটা শেয়ার করার কারণে অনেকে উপকৃত হবে। সো দয়া করে শেয়ার করে দেবেন। একটা শেয়ার করা ওইরকম বড় কিছু না, আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করলে দেখা যাবে যে অনেকেই পার্টসগুলা পাবে, অনেকের কাছে পৌঁছে যাবে লাইভটা। বাবা ফকির ভাই, জি ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ পাবেন, বেটার কিছু পাবেন। ভবিষ্যতে আরও আসতেছে, তখন আপনাকে দিব ইনশাল্লাহ। আপনার যা যা প্রয়োজন যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই পাবেন, আপনি দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। তাহলে রাকিব ভাই ধন্যবাদ, শেয়ার করে দিবেন, দয়া করে শেয়ার করে দিলে। আর যারা এই লাইভটি রেকর্ড থাকবে, যারা পরবর্তীতে লাইভটি দেখবেন, দয়া করে শেয়ার করে দিবেন। তো আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকে লাইভটি দেখতে পারবেন ইনশাল্লাহ। আর সকলকে আবারও বলি, দেশের পরিস্থিতি খুব খারাপ, তো দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখার, মাস্ক পরার, নিরাপদভাবে বাসায় থাকার জন্য চেষ্টা করবেন। আপনার জন্য প্রয়োজন, আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনাকে বাসায় থাকা বা নিরাপদে থাকাটা, মাস্ক পরাটা প্রয়োজন, জরুরি। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পার্টস কালেক্ট করতে পারি, পার্টস কালেক্ট করে যেন আপনাদের একটু হেল্প করতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। এবং আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের প্রিয় বাইকটি জানি ভালো থাকে, আপনারা জানি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।